সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ একাডেমির ফেসবুক পেজ থেকে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4-এর এটা দ্বিতীয় ক্লাস হতে যাচ্ছে। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ নিয়ে। ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ জিনিসটা কি, এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে পরিবাহী বা কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। সাপোজ একটা পরিবাহী, সেটা হতে পারে লোহা, তামা, রূপা, যে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীর ভিতরে ইলেকট্রনগুলো এলোমেলোভাবে ঘুরতে থাকে। যেমন আমি এখানে একটা ইলেকট্রন নিলাম, এই ইলেকট্রনটা ধরো হচ্ছে u1 বেগে এই বরাবর গতিশীল আছে, আর একটা ইলেকট্রন u2 বেগে এই বরাবর গতিশীল আছে, অপর একটি ইলেকট্রন u3 বেগে এ বরাবর গতিশীল আছে। এইভাবে ধরো এই পরিবাহীর ভিতরে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, তো n নাম্বার যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি ধরো un বেগে গতিশীল আছে। এখন এই কন্ডাক্টরের ভিতরে লব্ধি বেগের মানটা কত? দেখা যায় কন্ডাক্টরের ভিতরে আমরা প্রত্যেকটা বেগের যদি লব্ধি করি, তাহলে দেখা যায় লব্ধি বেগের মান হচ্ছে 0। আফটার অল এলোমেলোভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকার কারণে কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলোর কোনো লব্ধি বেগ থাকে না। এখন আমরা দেখব, যদি এই কন্ডাক্টরের দুইটা প্রান্তে আমি একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, অথবা এই কন্ডাক্টরের দুই প্রান্তে আমি যদি কোনো একটা তড়িৎ কোষ যুক্ত করে দেই, তখন এই কন্ডাক্টরের উপরে একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই হবে। আর তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই হলে তখন কি ঘটনা ঘটবে? সাপোজ আমি এই প্রান্তে একটা তার দিয়ে একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম, আর এই প্রান্তটি তারের মাধ্যমে একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। তার মানে যখন আমি এখানে একটা ইলেকট্রিক সোর্স বা তড়িৎ উৎস এখানে দিলাম, তখন এই কন্ডাক্টরটার উপরে একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই হবে। সেই তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে? দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিক। আমরা যে কন্ডাক্টরটা নিয়ে এখানে কথা বলতেছি, এই কন্ডাক্টরটার ক্ষেত্রফল ধরো এ, এই কন্ডাক্টরটার দৈর্ঘ্য হচ্ছে ধরো এল। এখন আমরা এই যে কন্ডাক্টরটার সাথে যখন তড়িৎ কোষ অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু এই কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলো আর এলোমেলো ঘুরতে থাকবে না, এগুলো সজ্জিত হয়ে যাবে, সুসজ্জিত হয়ে যাবে। সুসজ্জিত হয়ে সবগুলো ইলেকট্রন একটা লব্ধি বেগ প্রাপ্ত হবে। তখন তারা এই ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তখন সবগুলো এরকম হয়ে যাবে। তখন ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো তখন সুসজ্জিত হয়ে যাবে, একটা গড় বেগ নিয়ে তারা একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে। তখন ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, কারেন্টের প্রবাহ কোন দিকে হবে? আমরা জানি ধনাত্মক চার্জের প্রবাহকে আমরা প্রচলিতভাবে কারেন্টের প্রবাহ ধরে নেই, তাহলে কারেন্টের প্রবাহটা হবে এদিক থেকে এদিকে। তার মানে এই যে গড় বেগ তারা প্রাপ্ত হলো যখন আমরা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, এই গড় বেগটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। তাহলে তারণ বেগের ডেফিনেশনটা আমরা কি দিতে পারি? তারণ বেগের ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি, দি অ্যাভারেজ ভেলোসিটি, the average velocity with which an electron travels inside the conductor when external electric field is applied across its terminal. Across its terminal is called drift velocity.
সংজ্ঞাটা একটু ভালো করে লক্ষ্য করো। দি অ্যাভারেজ ভ্যালোসিটি সেই গড়বেগ উইথ হুইচ, যে গড়বেগে উইথ হুইচ যেটার মাধ্যমে অ্যান ইলেকট্রন ট্রাভেলস, একটা ইলেকট্রন ট্রাভেল করে ইনসাইড দ্য কন্ডাক্টর, এই যে ইলেকট্রনটা ট্রাভেল করে কন্ডাক্টরের ভিতরে, হোয়েন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, যখন বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয় অ্যাক্রস ইটস টার্মিনাল, এই কন্ডাক্টরটার টার্মিনাল মানে প্রান্ত, এই কন্ডাক্টরটার প্রান্ত দিয়ে যখন বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তখন ইলেকট্রন যে গড় বেগ নিয়ে তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলাচল করে, ট্রাভেল করে, সেই গড় বেগটাকে বলা হয় তারণ বেগ। তাহলে তারণ বেগের ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার কিনা আমি আবার বলতেছি। দি অ্যাভারেজ ভ্যালোসিটি, গড়বেগ উইথ হুইচ, যেই গড়বেগ নিয়ে অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন ট্রাভেল করে ইনসাইড দ্য কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ভিতরে ট্রাভেল করে কখন, হোয়েন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, যখন বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয় অ্যাক্রস ইস টার্মিনাল, এই কন্ডাক্টরটার দুই প্রান্ত দিয়ে, টার্মিনাল দিয়ে, দুই প্রান্ত দিয়ে, ইজ কল্ড ডিপ ভেলোসিটি, সেটাকে বলা হয় তারণ বেগ। তার মানে বাংলায় আমি যদি পুরো ডেফিনেশনটা বলি, যে যখন ডিপ ভেলোসিটি বা গড়বেগটা হচ্ছে সেই গড়বেগ, যেই গড়বেগে ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে পরিভ্রমণ করে যখন ওই কন্ডাক্টরের দুই প্রান্তে কোনো একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়। তাহলে কোনো একটা কন্ডাক্টরের দুই প্রান্তে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে ওই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো যে গড়বেগ নিয়ে চলাচল করে সেই গড়বেগটাকে বলা হয় ডিপ ভেলোসিটি। এখন আমরা এখান থেকে আমি যদি ধরে নেই যে একটা ইলেকট্রন এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে সময় লাগে হচ্ছে টি সময়, তাহলে ইলেকট্রনের বেগ কত হবে? ইলেকট্রনের বেগ হবে, যদি টি সময় লাগে, টি সময় সে কত দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা হচ্ছে এল দূরত্ব, এই প্রান্ত থেকে এই প্রান্তে যদি সে টি সময়ে আসে তাহলে টি সময় সে এল দূরত্ব অতিক্রম করে, তাহলে ইলেকট্রনের বেগ ভি ইকুয়াল টু কী হবে? এল বাই টি। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু কী বলতে পারি, বা টি ইকুয়াল টু ভি বাই এল। এটাকে ধরো আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা তড়িৎ প্রবাহের যে ডেফিনেশন জানি, তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা কি? তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা হচ্ছে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? ধরো টি সময়ে কিউ আধান প্রবাহিত হয়, টি সময়ে যদি কিউ আধান প্রবাহিত হয় তাহলে একক সময়ে কী পরিমাণ আধান প্রবাহিত হবে? কিউ বাই টি। আর একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু কী পাই? টি ইকুয়াল টু পাই কিউ বাই আই, ঠিক আছে। টি ইকুয়াল টু আমরা পাইলাম কিউ বাই আই। এখন দেখো এই কিউর মানটা আমাকে বের করতে হবে যে এখানে টোটাল কত চার্জ আছে, এই কন্ডাক্টরটার ভিতরে টোটাল কি পরিমাণ চার্জ আছে, কিউর মানটা আমরা বের করব। তা আমরা ধরে নেই যে প্রতি একক আয়তনে, এই কন্ডাক্টরটার ভিতরে একক আয়তনে এন সংখ্যক ইলেকট্রন আছে, এটা আমরা ধরে নেব। যে ধরি প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন। ধরি প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। এখন এই কন্ডাক্টরটার টোটাল আয়তন কত? কন্ডাক্টরটার ক্ষেত্রফল হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে আয়তন কত? পরিবাহীর মোট আয়তন, মোট আয়তন হচ্ছে আয়তন ইকুয়াল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আছে আর তার সাথে এল, এ ইন্টু এল। তার মানে হচ্ছে তিনটা এককের টোটাল তিনটা মাত্রার গুণফল হচ্ছে আয়তন। তার মধ্যে ক্ষেত্রফলের মধ্যে দুইটা মাত্রা আছে আর এই একটা মাত্রা, এ ইন্টু এল। তাহলে পরিবাহীর টোটাল আয়তন কত? টোটাল আয়তন হচ্ছে এ এল। এখন একক আয়তনে ইলেকট্রন থাকে এনটা, একক আয়তনে ইলেকট্রন থাকে এন সংখ্যক, তাহলে এল আয়তনে ইলেকট্রন কত থাকবে? এল আয়তনে ইলেকট্রন সংখ্যা একক আয়তনে থাকে এনটা, একক আয়তনে যদি এনটা থাকে এল আয়তনে কয়টা থাকবে? এন এল, এন ইন্টু এল, এলকে এন দ্বারা গুণ,
একক আয়তনে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে al আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে NaL। তার মানে এই কন্ডাক্টরটার ভিতরে টোটাল ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন হচ্ছে NaL। এবার আমরা ধরি প্রতিটি ইলেকট্রনের চার্জ, তোমাদের বইতে ইলেকট্রনের চার্জের কিউ ধরে নিচ্ছে, আমি এখানে ই ধরে নিচ্ছি। ধরি প্রতিটি ইলেকট্রনের চার্জ ই। প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে এল আয়তনে যে ইলেকট্রন আছে কয়টা? NaLT। প্রতিটি ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে NaLT ইলেকট্রনের চার্জ কত? NaLe। একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে NaLT ইলেকট্রনের চার্জ কত? NaLe। তার মানে এই কন্ডাক্টরটার ভিতরে টোটাল চার্জ আছে কত? NaLe। এটাই হচ্ছে আমার এই কন্ডাক্টরের ভিতরে টোটাল চার্জ, তার মানে কিউর মান। এটাই হচ্ছে কার মান? কিউর মান। এই কিউর মানটা আমরা এখানে বসাই দেবো। এটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে আমি যদি কিউর মানটা বসাই দিই তাহলে কি পাবো? T = NaLe/I। এটা ধরো 3 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণটাতে কিউ এর জায়গায় এই কিউ এর মানটা আমি বসাই দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণে আমরা টির মান পাইছিলাম, 3 নম্বর সমীকরণে আমরা টির মান পাইলাম। তাহলে যেহেতু বাম পক্ষ সমান, তার মানে ডান পক্ষ কী হবে? সমান হবে। তাহলে আমরা এখান থেকে 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি? এক ও 3 থেকে আমরা কি লিখতে পারি? ডান পাশ ইকুয়াল টু কী হবে? ডান পাশে 1 নম্বর সমীকরণের ডান পাশে আছে V/L, 3 নম্বর সমীকরণের ডান পাশে আছে NaLe/I। স্যার আমাদের এখানে একটু ভুল হয়েছে। T = হবে L/V। T = হবে L/V। V = যদি L/T হয় তাহলে T = L/V। তাহলে এখন 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা এটা পাইলাম। দেখো এই পাশেও L আছে, এখানেও L আছে, এ L কাটা, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 1/V = NaE/I। এখন আমরা যদি আর গুণ করে দেই, আর গুণ করে দিলে আমরা এখান থেকে পাবো I = NaVe। I = NaV। অথবা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। একটা সূত্র, আরেকটা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি এই লাইন থেকে। V = কী হবে? V = হবে I/NaE। জাস্ট এটাকে বিপরীতকরণ করলাম, এই সমীকরণটাকে বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ করা মানে কি? লবটাকে হরে নিলাম, হরটাকে লবে আনলাম, তাহলে বিটা উপরে যাবে, এখানে NaEটা নিচে আসবে, আইটা উপরে যাবে, তাহলে V = I/NaE। তাহলে এই সমীকরণ থেকে দেখো, এটা থেকে আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, আমরা চিত্রটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে বিপরীতকরণ করলে এখান থেকে কী পাই? V = I/NaE। এখান থেকে একটা সূত্র আমরা বের করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এই যে I/A এটুকের পরিবর্তে আমরা লিখতে পারি J, মানে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে J দিয়ে লেখা হয়। প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে I/A। প্রবাহ ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। সাপোজ হচ্ছে তোমার এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? I/A। আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। তাহলে এই যে I/A এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? J, বা নিচে আছে কি? N, আর আছে E। তাহলে এটা একটা সূত্র, V = J/NA। যেটা কি? যেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বের সূত্র কি? I/A। আর যে এখান থেকে আর গুণ করে আমরা কি পাইছিলাম? আর গুণ করে পাইছিলাম I = NaVe। এটা একটা সূত্র।
তাহলে টোটাল আমরা এখান থেকে দুইটা সূত্র পেলাম, একটা হলো I = NA VE, আর একটা হচ্ছে V = J/NE। তাহলে ড্রিফট ভ্যালোসিটি V কি J/NE অথবা I/NE। তাহলে ড্রিফট ভ্যালোসিটি বা ত্বরণ বেগ, আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার হলো। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎবাহী বলের উপর চৌম্বক বল। ওরা একটা তড়িৎবাহী তারের উপর কী পরিমাণ চৌম্বক বল কাজ করবে সেই সূত্রটা আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।